আমরা কুমিল্লা 10 আসনের জনগণ যখন অস্তিত্ব সংকটে ভুগতেছিলাম তখনই আমাদেরকে আশীর্বাদ স্বরূপ এসেছেন জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া। উনি আমাদেরকে ধানের শীষে মার্কা এনে দিয়ে আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার আশীর্বাদটুকু দিয়েছেন। আমরা প্রথমে কুমিল্লা 10 আসনের জনগণ মনিরুল হক চৌধুরী নির্বাচন করবে, মনিরুল হক চৌধুরী। তারপরে এসেছেন গফুর ভূঁইয়া, যে কোনো কারণে ওনার নমিনেশন বাতিল হয়েছে। সৃষ্টিকর্তা থেকে প্রিয় নেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া আমাদেরকে অস্তিত্ব সংকট থেকে রক্ষা করেছেন। এই জন্য আমি লালমাই উপজেলাবাসী তথা লালমাই নাঙ্গলকোটের বাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়ার জন্য। আমরা কুমিল্লা 10 আসনে জনগণ জনাব মোবাশ্বের আলম ভূঁইয়াকে তথা ধানের শীষকে ভূমিদশ বিজয়ী করতে সক্ষম হয়েছি। এই জন্য আমি প্রথমেই নাঙ্গলকোট এবং লালমাই উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া উনিও নাঙ্গলকোট তথা লালমাই উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমরা নাওরা সর্দার হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রিয় নেতা আপনার অত্যন্ত আস্থাভাজন লোক মাওলানা জাকির হোসেনের নিজস্ব কেন্দ্র। জাকির ভাই আমার উপরে একটা দায়িত্ব অর্পণ করেছে। আমি তথা নাওরা কেন্দ্রের সবাই মিলে এই দায়িত্ব পালনে চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছে জানি না, কিন্তু আমরা আপনাকে 919 ভোটের ব্যবধানে বিজয়ী করতে সক্ষম হয়েছি। নাওরা কেন্দ্রটা আগে থেকেই আপনার হিন্দু অধ্যুষিত এবং বৌদ্ধ অধ্যুষিত। আমরা সফল হয়েছি তাদেরকে ভোট কেন্দ্রে আনতে এবং ধানের শীষের প্রতীকে ভোট দিতে। আমরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের ফলে আপনার এই নাওরা কেন্দ্রে ভূমিদশ বিজয় হয়েছে। এই জন্য জাকির হোসেন ভাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতা, আপনার কাছে আমাদের কিছু দাবি দেওয়া থাকতে পারে। আমরা যেহেতু এই দলটা করি, এই এলাকায় বসবাস করি। অনেকে বলে বৃহত্তর বাগমারা ইউনিয়ন তো লোটাস কামালের ইউনিয়ন, কিন্তু ওনার ইউনিয়ন হলো মক্কার মানুষ যেমন রস পায় না, বাপ্তির নিচে যেমন অন্ধকার, তেমনি আমরা অন্ধকারে বসবাস করি। আমার কেন্দ্র নাওরা সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রের চতুর্মুখী 4টা রাস্তা আছে। 4টা রাস্তা একটা পাকা সড়ক নেই। প্রিয় নেতা, আপনার কাছে অনুরোধ থাকবে এই রাস্তাগুলোর ব্যাপারে আপনি সজাগ দৃষ্টি দিবেন। আর আপনার সহধর্মীদের কাছে আমাদের মহিলাদের একটা দাবি ছিল, সেটা হলো গ্যাসের ব্যবস্থা করে দেওয়া। প্রিয় নেতা, আপনার মাধ্যমে আমরা সেই দাবিটুকু পূরণ করতে চাই। ফ্যামিলি কার্ড যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায় প্রথমে, এবং এগুলো সুষম বন্টন যেন হয়, আপনি এদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনার কর্মীদেরকে না দিয়ে সাধারণ জনগণকে আগে দিবেন, তাহলে সাধারণ জনগণ উপকৃত হবে, সাধারণ জনগণ আপনার কথা বলবে। আমরা সনাতনী সম্প্রদায় তথা বৌদ্ধ সম্প্রদায়, আমাদের মন্দিরের প্রতি একটু সুদৃষ্টি দেবেন, যাতে আমরা আমাদের মন্দিরের কিছু সরকারি অনুদান পেতে পারি। এবং কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, আমাদের বাগমারার যে যানজট, এটা আপনার ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত সর্বস্তরের জনগণ জানে। আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি ঈদের পরের দিন সোনাপুর থেকে আসবো, উপকূলের বাসের টিকিট কাটতে গেছি, উপকূল 2 ঘন্টা পরে আসবে। বললাম যে ভাই কেন আসবে? বললো যে ভাই বাগমারা জ্যামে পড়ে আছে গাড়ি। প্রিয় নেতা, আপনি তো এই রাস্তা দিয়ে চলাচল করেন। আমাদের যে দুর্ভোগ সরকারও জানে, আপনিও জানেন, আমরাও জানি। আপনি এই 4 লেন করার জন্য আপনি একটু সজাগ দৃষ্টি দিবেন। বাগমারা কেন্দ্র হিন্দু অধ্যুষিত কেন্দ্র। আশরাফ কাকার নেতৃত্বে, আলী আশরাফের নেতৃত্বে সৌরভ হোসেন এবং বাংলাদেশ পুজো উদযাপন ফ্রন্টের সভাপতি জনাব বাবু সুমন রায় চৌধুরী, পুজো উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অপূর্ব সমদ্দারের নেতৃত্বে হিন্দু ভোটারগুলো ওরা ভোট কেন্দ্রে পাঠাতে সক্ষম হয়েছে। সুমন বাবু এবং অপূর্বর নেতৃত্বে এখান থেকে যে হিন্দু সনাতনী সম্প্রদায়ের ভোটগুলো এবং আলী আশরাফ কাকা এবং সৌরভ সহ নেতৃবৃন্দের নেতৃত্বে ওনারাও ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে বলে আমরা আশা করছি। এই ভোট দেওয়ার ফলে 876 ভোটে এই ভূমিদশ বিজয় হয়েছে ধানের শীষে। এই জন্য বাগমারা কেন্দ্রের সবাইকে জনাব মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি আমাদের লালমাই এবং নাঙ্গলকোট উপজেলাবাসী যারা নেতা কর্মী সাধারণ জনগণ এই ভূমিদশ বিজয়ে সাহায্য করেছেন, সবাইকে আমি আমার প্রিয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।